সামাজিক দায়বদ্ধতা অভাব ছিল, সততার অভাব ছিল, ভিশনের অভাব ছিল এবং ইনসাফের অভাব ছিল। এই মেজর অভাবগুলোর কারণেই সমাজ বিশ্বের বুকে আজও বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াতে পারল না। এই ধরনের একটা প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী 1979 সাল থেকে তার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করে, 79 থেকে শুরু করে 2025 আমাদের এই যাত্রাপথ কখনো আমাদের জন্য মসৃণ ছিল না। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। আমাদের গতি এবং পথকে স্তব্ধ করতে চেষ্টা করা হয়েছে। তার সর্বশেষ আঘাতটি আমাদের উপরে এসেছে বিগত সরকার আমলে 2010 সালের 29শে জুন থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ পথ পরিক্রমায় জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলায় কাউকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আবার কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল, যেই দলের 1 থেকে 11 জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি 11 জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতিক্রিয়া কেড়ে নেওয়া হয়েছে। পুরাটা সময় জুড়ে 15.5 বৎসর আমাদেরকে স্বস্তিতে কোথাও বসতে দেওয়া হয়নি। অফিসগুলা কার্যত তালা মেরেই রাখা হয়েছিল। নিজেদের ঘর দুয়ারে আমরা শান্তিতে থাকতে পারিনি। পিতা পুত্র দুপুরের খাবার খেতে বসেছেন, সেখান থেকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। এই সব কিছুর বাস্তব সাক্ষী আপনারা। আমাদের অসংখ্য লোককে খুন করার পাশাপাশি বিপুল সংখ্যক সহকর্মীকে গুম করা হয়েছে। বিগত সরকারের সময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটা জঘন্য কলঙ্ক লেপন করা হয়েছে। গুম করে আয়নাগর নামের টর্চার সেল কায়েম করা হয়েছিল। সেখানে বছরের পর বছর আমাদের সহকর্মীদেরকে, অন্যান্য দলের বিশিষ্টজনকে, সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরকে, আলেম উলামাকে দীর্ঘদিন সেখানে আননোটিসড, আনরেকর্ডেড বন্দি রেখে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। যত লোক এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছিলেন তারা সবাই ফিরে আসেননি। তাদের অল্প সংখ্যক কেবলমাত্র ফিরে এসেছেন, বাকিদের কোনো হদিস নেই। কোথায় তারা আছেন, আদৌ কি বেঁচে আছেন, তার কোনো জবাব কারো কাছে নেই।